আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত হামলায় ইরানের মৃতের সংখ্যা ১,০০০ পার হয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে এই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৫ জনে। এবং শুধুমাত্র যে ইরানের ভূখণ্ড, ইরানের জলসীমার ভেতরেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করছে তা নয়, আন্তর্জাতিক জলসীমার ভেতরেও এখন যুক্তরাষ্ট্র চড়াও হচ্ছে ইরানের ওপরে। কিভাবে, কোথায় এই চড়াওয়ের ঘটনা ঘটলো তাই আলোচনা করব এই কন্টেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি আরওয়ার সাদি। যারা নতুন এসেছেন, আলোচনা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। সুপ্রদর্শক, এর আগে আমরা একটা খবর দিয়েছিলাম যে শ্রীলঙ্কার উপকূলে ইরানের একটা জাহাজ আক্রান্ত হয়েছে, তাকে আঘাত করা হয়েছে এবং জাহাজটি ডুবে গেছে। এখন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন পিট হেগসেথ, তিনি জানিয়েছেন যে ওই জাহাজটিতে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটা সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে মারা হয়েছে সেই ইরানের জাহাজটিকে এবং এর পরিণামে জাহাজটি তলিয়ে গেছে। এতে করে ইরানের ৮০ জন মারা গেছে। এই জাহাজটি ডুবে যাওয়ার আগে একটা এসওএস বার্তা, অর্থাৎ জাহাজটি বিপদে পড়েছে এরকম একটা বার্তা ছড়িয়ে দিয়েছিল। যে বার্তা পেয়ে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং শ্রীলঙ্কার বিমান বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। সেখানে যারা উদ্ধার তৎপরতা চালিয়েছে তারা জানাচ্ছেন যে ওই জাহাজটি ছাড়া আর অন্য কোনো জাহাজ ওই এলাকায় দেখা যায়নি। এখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে এই জাহাজটি ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় এসে সে নিজেকে নিরাপদ বোধ করছে, কিন্তু তিনি বলছেন যে ইরানের কোনো জাহাজই এখন আর আন্তর্জাতিক জলসীমা বা কোথাও নিরাপদ নয়। যেখানে পাওয়া যাবে সেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ধরনের হামলা করবে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ এই যুদ্ধটাকে আরেকটু জটিল, আরো আক্রমণাত্মক করে তোলা হচ্ছে, এরকম ইঙ্গিতে এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, কেন এই শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে কেন ইরানের এই জাহাজ এলো? এই জাহাজটি ছিল ভারতের বিশাখাপত্তনম শহরে ইন্টারন্যাশনাল শিপ রিভিউ একটা প্রোগ্রামে ২০২৬ সালের জন্য এই যুদ্ধ জাহাজটি অংশগ্রহণ করেছিল এবং আনুষ্ঠানিকতা শেষ করে সেটি ইরানের দিকে ফিরে যাচ্ছিল এবং ফেরার পথে এই আক্রমণের শিকার তারা হলো। এখন যে ব্রিফিং এ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এই তথ্যগুলো জানিয়েছেন, সেখানে তিনি আরো একটি তথ্য বা আরেকটি অভিযোগ করেছেন। কি সেটি? তিনি অভিযোগ করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরান যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল এবং যুক্তরাষ্ট্র দাবি করছে যে সামহাও সে বিষয়টিকে ডোনাল্ড ট্রাম্প ম্যানেজ করেছিলেন এবং তিনি বেঁচে আছেন। অর্থাৎ এখন ইরানের উপরে এক ধরনের অভিযোগ যুক্তরাষ্ট্র দিচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির যেই শেষ যাত্রা, তার প্রতি যে শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠানের একটা ডেট দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেট এখন আবার পিছানো হয়েছে। ইরানে নির্বাচন চলছে। নির্বাচন মানে হলো যে তারা ৩ সদস্যের একটা কমিটি গঠন করেছে সংবিধান অনুযায়ী। যে কমিটির ভিতরে দেশটির প্রেসিডেন্ট রয়েছে, দেশটির বিচার বিভাগের প্রধান রয়েছে এবং গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন আলেমকে সেখানে দেওয়া হয়েছে। যে আলেমের নাম রেজা আহ, আলী আরেফি। এখন একটা ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে এই আরেফিকেও ইসরায়েল হত্যা করে ফেলেছে এবং তারপরে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে না, পুরো ব্যাপারটা সত্য নয়। বরং ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ইসরায়েল কার্টস, তিনি একটা হুমকি দিয়ে রেখেছেন যে যিনি আয়তুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন, অর্থাৎ ইরানের যিনি সুপ্রিম লিডার হবেন, তিনি এই ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হবেন, এই কথাটি তিনি বলেছেন। এদিকে কে হবেন ইরানের সুপ্রিম লিডার, সে নিয়ে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। তবে এই জল্পনা কল্পনার মধ্যে বলা হচ্ছে যে মরহুম আয়তুল্লাহ আলী খামেনির ছেলে, তার নাম মুস্তফা, তিনি ইরানের সুপ্রিম লিডার হতে পারেন, অর্থাৎ সুপ্রিম লিডার হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন। ইরান মধ্যপ্রাচ্যে তার যে টার্গেট গুলো আছে সেগুলো লক্ষ্য করে আক্রমণ
জোরদার করেছে। এমনকি তুরস্কও ইরানের একটা মিসাইল গুড়িয়ে দিয়েছে আকাশে, এবং এই গুড়িয়ে দেওয়ার জন্য ভূমধ্য সাগরে ন্যাটোর যে স্থাপনা রয়েছে বা প্রতিরক্ষা রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। সুতরাং পরিস্থিতি এখনো যথেষ্ট পরিমাণে জটিল এবং ঘোলাটে হয়ে রয়েছে, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের কি মত কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।